হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিডি মার্সিং থেকে আমি আবার আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের যে নতুন প্রোডাক্ট দেওয়ার যে ক্রাইটেরিয়া, সেই জায়গা থেকে আমরা আগে যে নেটগুলো দিতাম তার চাইতে এখন আমরা আরো বেটার ভাবে নেটগুলো তৈরি করছি, এবং সেই নেটগুলোর যে ডাইস, আমরা আগে দুইটা ডাইসে আর কি দুইটা পয়েন্টে আমরা মাশরুমের যে নেটগুলো সেগুলা প্রডিউস করতাম। এখন আমরা নতুন ডাইস তৈরি করতেছি, যেটা একসাথে ছয় পিস নেট একসাথে হবে আর কি, প্রোডাকশন হবে। সেরকম একটা ডাইস, যেটার কারণে আমরা বেশি বেশি প্রোডাকশন করতে পারবো এবং আপনাদের আরো কম প্রাইসে আগের চাইতে আরো ভালো কোয়ালিটির নেট দিতে পারবো। আসুন বন্ধুরা, আপনাদের সাথে আমরা ডাইসটা শেয়ার করি। এই হচ্ছে আমাদের সেই ডাইস। আশা করি অনেকেই এর মধ্যে ডাইস দেখেছেন, অথবা অনেকেই দেখেননি এখন পর্যন্ত। এই ডাইসটা আমরা এখন দেখবো ধীরে ধীরে। আসুন আসুন। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডাইসটা, যেটা নেটের ডাইস। তো দেখেন, এই ডাইসে ছয়টা আমাদের যে নেটের সাইজ, সেই ছয়টা দেওয়া আছে। এখানে এই প্রোডাকশন গুলা এইভাবে এখানে হবে। এই ছয়টা ডাইসে একসাথে এই ছয়টা প্রোডাকশন হবে, ছয়টা একসাথে প্রোডাকশন হবে। এই ডাইসটা আমরা ডাইসের উপরের অংশটা দেখাবো। এটার ভিতরে যখন প্লাস্টিক গলে আসে, তারপর দুই পাশ থেকে যখন এটা ডাইসের যে আকার আমাদের দেওয়া, সেই আকারের মধ্যে প্লাস্টিক গুলা চাপ খায় এবং প্লাস্টিক গুলা একটা নতুন আকার ধারণ করে। এটা আমরা দেখবো এখন উপরের যে অংশটা। উপরে বন্ধুরা, এই হচ্ছে যে উপরের অংশটা, নেকের যে উপরের অংশটা এখানে, আর নিচের অংশটা এখানে। এটা দুটা মাঝখানে চাপের পরেই আমাদের এই নেকটা তৈরি হয়। দেখেন কিভাবে এটা বসে একটার উপরে একটা। এইভাবে এটা লেগে যাবে এবং এখান থেকে প্লাস্টিক ঢুকবে, এবং তারপরে আমাদের কাঙ্ক্ষিত নেক গুলা বের হয়ে আসবে। প্রতি শটে ছয়টা করে নেক বের হয়ে আসবে। তো আমরা আরো ডিটেলস গুলো দেখবো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ডাইসের যে ফিনিশিংটা, এবং এটার ভিতর থেকে এই যে কাজ করে, এই পাতগুলো প্রতি মেশিনে দেওয়ার পরে আপ ডাউন করে এবং এখান থেকে নেকের যে ফরম্যাটটা তৈরি হয়। এবং এই যে লোহাগুলো, এগুলো বাংলাদেশের সর্বোচ্চ সেরা লোহা T20 লোহা। এগুলা থেকে যে ফিনিশিং আসে আপনার এসএস বা অন্য যে কোনো ধাতু হচ্ছে, এটা খুব ভালো আসে। এই যে এখানে দেখেন, এই যে হোলগুলো দেখতে পাচ্ছেন কত শাইনি গ্লেসি, চকচক করতেছে। দেখেন ওই পরিমাণ শার্পনেস এবং ওই পরিমাণ ফিনিশিং দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই আমাদের নেটগুলা আমরা কিছুদিনের মধ্যে এই নতুন ডাইসে প্রোডাকশন শুরু করব। তো আশা করি নতুন ডাইসের নেটগুলো আপনাদের পছন্দ হবে। বন্ধুরা, এই ডাইস আমাদের আরো যে কার্যক্রম, সেটার মধ্যে শুরু, যে এখান থেকে আমরা খুবই হেভি হাতে আলগা দিয়ে রাখাটা খুবই কষ্টকর, ক্রিটিক্যাল। তো এই ডাইসগুলোর পাশাপাশি আমরা আরো নতুন নতুন ইনস্ট্রুমেন্ট, যেগুলো বাংলাদেশে তৈরি করা যায় বা বাইরের দেশে যারা চাষ করেন, সেই টেকনোলজি গুলো বাংলাদেশে আরো দ্রুত তৈরি করার উদ্দেশ্যে আমরা বিডি মাশরুম কাজ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন বন্ধু। আজকের মতো এই পর্যন্ত।